বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে নবীর পাশে নামাজ পড়ার জন্য যাচ্ছেন গো বাবাজি। ওনার সামনে বৃদ্ধা একজন ইহুদি পড়েছে, বৃদ্ধ মানুষ কুটকুট করে হাঁটতেছে লাঠি বর করে। উনি দেখলেন যদি এই বৃদ্ধার পিছনে হাঁটেন মসজিদ নববীতে নবীর পাশে জামাত নামাজ পাবেন না, আর যদি ধাক্কা দিয়ে চলে যান মুরব্বির সাথে বেয়াদবি হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আদব দেখাইয়া মুরব্বির পাশে আস্তে 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 হাঁটতেছে। আল্লাহ নবী মসজিদ নববীতে রুকুর মধ্যে চলে গেছেন। আল্লাহর নবী আমার আল্লাহ জিবরিল আমিন পাঠাইয়া নবীকে সংবাদ জানায় দিলেন, ও নবী আপনার আবু বকর সিদ্দিক আমার এক সৃষ্টি বৃদ্ধাকে সম্মান দেখাইতে আসতে দেরি হতেছে, আর সে আস্তে আস্তে আপনি রুকুর থেকে উঠে গেলে এক রাকাত নামাজ পাবে না। নবী গো রুকুর মধ্যে আপনি পড়ে থাকেন, আবু বকর সিদ্দিক যখন আগমন করবে তখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবেন। জোরে বলে আমার আল্লাহ বলেন, আবু বকর সিদ্দিক আমার সৃষ্টি ইহুদি হোক সম্মান দেখাইছি, ইজ্জত করেছে রে। আমি আল্লাহ আবু বকরকে সম্মান দেখাতে জামাতটা তার জন্য রেডি রেখে দিয়েছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীজির রওজা দেখে বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, এই রওজাওয়ালার জবান থেকে আমি শুনেছি রে, এই রওজাওয়ালার জবান থেকে আমি শুনেছি, রওজাওয়ালার জবান থেকে শুনেছি। নবী বলেছেন কোন বৃদ্ধ মানুষ যদি একটা গাঁটি নিয়ে দেয়, কেউ এগিয়ে দেয়, লাঠি পরে যদি উঠায় দেয়, বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, ধরিয়া ধরিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায় দেয়। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন এই নবীর রওজাওয়ালার জবান থেকে, আমার নবীর জবান থেকে শুনেছি। নবী বলেছেন আমার মসজিদে নববীতে যদি কেউ 10 বছর ইতিকাফ করে একজন বৃদ্ধার লাঠি উঠিয়ে দিলে 10 বছর ইতিকাফ করার সওয়াব আমল নামায় পাবে।